দেখুন, আমরা সবার আগে ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতীয়। যখন দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় বা দেশের নিরাপত্তা বিপন্ন হয়, তখন আমরা ভারতবর্ষের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তখন সকলেই দেশের পক্ষে দাঁড়াই। এবং আমার দলের মাননীয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক যখন হয়, বলেছিল ভারতবর্ষের সেনাবাহিনী যে ভূমিকা পালন করবে আমরা সে ব্যাপারে বদ্ধপরিকর। এবং আপনি যে কথা বললেন যে বাংলার একজন জওয়ান কুমার সাউ, পিকে সাউ, আমাদের হুগলি ডিস্ট্রিক্টের বাড়ি, উনি যখন 22 দিন আটক ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে, ব্যাটসের হাতে, তাকে ফিরিয়ে আনার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সদর্থক ভূমিকা নিয়েছিলেন, সে কারণে আমরা বাংলার মানুষ হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং একটা কথা বলতে চাই, দেখুন যে সুপ্রিয়া কুরেশি, কর্নেল সুপ্রিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর একজন গর্ব, নারী শক্তির প্রতীক। সে ব্যাপারে বিজেপির যে মধ্যপ্রদেশের মন্ত্রী, তাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেটা হচ্ছে ওদের রুচির পরিচয়। ওদের রাজনৈতিক দলের যে কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি অনুযায়ী যেটা বাঞ্ছনীয়, সেটাই ওদের মন্ত্রীর মধ্যে ব্যক্ত হয়েছে। যেভাবে বিরোধী দল আজকে আপনারা দেখুন, 2026-এ বাংলায় কোনো লড়াই হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষের জন্য যে সার্বিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প ডালি সাজিয়ে দিয়েছেন, এবং বাংলার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে, বাংলার মানুষ দলমত নির্বিশেষে গণতান্ত্রিকভাবে দুয়ারে সরকারের মধ্য দিয়ে যেভাবে পরিষেবা পাচ্ছে, সেই উন্নয়নের রেজাল্ট 2026 সালে বাংলার মানুষ দেবে। 2026 সালে কোনো লড়াই হবে না। চতুর্থবারের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আপনার নেত্রী, আবার নতুন করে মুখ্যমন্ত্রী সিংহাসনে। দলনেতা বারবার হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা ভোট টানার চেষ্টা, যেভাবে হিন্দু হিন্দু। দেখুন, তাহলে তো আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামকে আমরা একই আসনে বসাই, তাহলে ইতিহাসটা বিকৃত হয়ে যাবে, ইতিহাসটা ভুল হয়ে যাবে। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তাহলে বিদ্রোহী কবির কথা মিথ্যা হয়ে যাবে। আমরা একদিকে যখন বাংলার মানুষ রবীন্দ্র জয়ন্তী করি, আর একদিকে নজরুল জয়ন্তী করি। এটাই বাংলার সংস্কৃতি, এটাই কালচার, এটাই বাংলার সভ্যতা। আমরা আপামর বাঙালি, সেটাতেই আমরা দেখে এসেছি, আমাদের পূর্বপুরুষরা দেখে এসেছে, আমরা দেখছি, আমাদের উত্তরপুরুষরাও দেখবে। সেখানে আমরা বলবো হিন্দু মুসলিম ভাই ভাই। শুভেন্দু অধিকারীর কথার উত্তর আমি দিতে চাই না। উন্মাদের প্রলাপ, পাগলের প্রলাপ, সে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দেখুন, সিঁদুর অপারেশন, এটা তো ভারতীয় সেনাবাহিনীর গল্প। এটা আলাদা করে কেন্দ্রীয় সরকার বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে বাজারে সিঁদুর বেচতে বেরিয়েছেন, এটা সে বিষয় নয়। এটা ভারতবর্ষের সেনাবাহিনী আজকে সারা পৃথিবীতে একটা ভালো জায়গায় অবস্থান করছে। ভারতবর্ষের সেনাবাহিনীর কৃতিত্ব, ভারতবর্ষের সেনাবাহিনী এবং নারী শক্তি, একদিকে সুপ্রিয়া কুরেশি, একদিকে উইং কমান্ডার মমিকা সিং, এদেরই কৃতিত্ব, ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব, ভারতবর্ষের কৃতিত্ব, ভারতবর্ষের গর্ব। এটা করে আলাদা করে কেন্দ্রীয় সরকার বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নেই। দেখুন, উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে কারণে ভারতবর্ষের যে কোনো জায়গায় উনি যেতেই পারেন। এটা ওনার যাওয়ার রাইট আছে, অধিকার আছে। নিশ্চিতভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছে, আমরা বাংলার মানুষ হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানাবো। কিন্তু ওনার যদি কোনো রাজনৈতিক বক্তব্য থাকে, সেটা বাংলার মানুষ বিগত দিনেও প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও প্রত্যাখ্যান করবে। আমরা হাজার হাজার মানুষের জমায়েতে বসিরহাট 2 নম্বর ব্লকে আমার নেত্রীর নির্দেশ অনুযায়ী দলীয় পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট করার জন্য, ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকে গৌরবান্বিত করার জন্য আমরা মানুষের দরজায় গিয়েছি, এবং আমরা জাতীয় পতাকা নিয়ে আমরা মিছিল করেছি হাজার হাজার মানুষকে। আমি বসিরহাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিত মণ্ডল। আমার বসিরহাট 2 পঞ্চায়েত সমিতি বিগত দিনে, গত সপ্তাহে
বিশ্ববাংলা কনভেনশন হলে একটা 342টা ভিডিও আছে আমাদের রাজ্যে নিয়ে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে নির্মল মিশন বাংলা উপরে দাঁড়িয়ে সারা পশ্চিমবাংলায় 5টা ব্লককে পুরস্কৃত করা হয়েছে। তার মধ্যে বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি, আমার পঞ্চায়েত সমিতি পুরস্কৃত হয়েছে। সেদিন আমাদের 3 জন মন্ত্রী প্রদীপ মজুমদার, শিউলি শাহ, বেচারাম মান্নার হাত দিয়ে আমার বিডিও সাহেব সেদিন পুরস্কার নিয়েছিলেন। তাই বলি 342টা ভিডিওর মধ্যে পঞ্চায়েত সমিতির মধ্যে 5টা পঞ্চায়েত সমিতি পুরস্কৃত হয়েছিল। তার মধ্যে আমরা বসিরহাট পঞ্চায়েত সমিতি আছি এবং NRLM মানে যেটাকে আমরা স্বনির্ভর গোষ্ঠী বলি, স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে আমাদের জেলাতে আমরা প্রথম হয়েছি এবং বিভিন্ন 15 ফিনান্স, 5th SSC থেকে শুরু করে পথশ্রী থেকে শুরু করে যে উন্নয়ন প্রকল্প আছে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে 1, 2, 3-এর মধ্যে অবস্থান করছি, আমরা উন্নয়ন করছি। আগামী দিনে মানুষের চাহিদা অনুযায়ী আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে স্ট্রিট লাইট থেকে শুরু করে সমস্ত উন্নয়ন আমরা আগামী দিনে মানুষের দরজায় পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিশ্রুতি। আচ্ছা, মাননীয় মন্ত্রী, কোনটা সবথেকে বেশি হচ্ছে? মানে আপনার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, আপনার সব থেকে বেশি চাহিদা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্পেরই চাহিদা বেশি। আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্বাভাবিকভাবে 25 বছর ঊর্ধ্বের মায়েদের জন্য আছে, সে কারণে লক্ষ্মীর ভাণ্ডারের চাহিদা বেশি। কিন্তু বার্ধক্য, বিধবা ভাতা থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, কৃষি পেনশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প যা আছে আমাদের, সব প্রকল্পের প্রতি মানুষের চাহিদা, মানুষের আবেদন তুলি। আচ্ছা, মাননীয় ফিরহাদ হাকিম, উনি মেয়র, কলকাতা কর্পোরেশনের মেয়র। কর্পোরেশনের একটা আলাদা, পৌরসভার আইন আলাদা, আবার পঞ্চায়েতের আইন আলাদা। কিন্তু পঞ্চায়েতও বাড়ি তৈরির ক্ষেত্রে একটা আইন আছে, সেই আইন মেনে নিয়ে মানুষ কাজ করছে। যদি আইনের বিরুদ্ধে গিয়ে বেআইনিভাবে কেউ কোনোরকম ইলিগাল কনস্ট্রাকশন করে, আইন মোতাবেক যে অ্যাকশন নেওয়া নিশ্চিতভাবে আমরা জেনারেল অ্যাকশন